রেসেলমিনা হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, আর আমি কিন্তু রেসেলমিনা নাইট ওয়ানের প্রেডিকশন ভিডিও দিয়েছিলাম। আপনারা যারা চেক আউট করেননি অবশ্যই গিয়ে চেক আউট করবেন, বাট সেটা রেসপন্স আমি ভালো পাইনি। কিন্তু আমার তো আপনাদের সাথে ভিডিও নিয়ে আসতে ভালো লাগে, তাই আজকেও আবার নাইট 2 এর প্রেডিকশন ভিডিও নিয়ে আসলাম এবং নাইট 2 এর শুরু থেকে শেষ পর্যন্ত যেই কটা ম্যাচ হবে সবকিছু নিয়ে ডিসকাস করব। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে নাইট ওয়ানের প্রেডিকশন ভিডিও পেয়ে যাবেন, এটা শেষ হলে অবশ্যই সেটা গিয়ে দেখবেন। আর সানডেতে নাইট ওয়ান আসবে 4:30টার দিকে বা 5টার দিকে, আপনারা দেখতে পারবেন। এবং মানডেতে নাইট 2 হবে 4:30টা বা 5টার মধ্যে। আর আমরা এখন সোজা যাব নাইট 2 এর দিকে। আর চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। নাইট 2 এর কিক অফ করবে আমাদের উইমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেটা হচ্ছে ইউএসকে ভার্সেস রিয়া রিপ্লি ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারের মধ্যে। এবং ইউএসকে কিন্তু এইখানে টাইটেল ডিফেন্স করবে তাদের দুজনের এগেনস্টে। আর এই ম্যাচে কে জিতবে এগেইন, এটা কিন্তু অনেক বেশি পার্সোনাল একটা ম্যাচ। এবং আমার যতটুকু মনে হয় এই চ্যাম্পিয়নশিপটা হ্যান্ড পিক করবে এবং আমি এখানে চুজ করব বিয়াঙ্কা ব্লেয়ারকে। অনেকে কিন্তু মনে করে যে রিয়া রিপ্লি জিতবে, বা অনেকে মনে করতেছে যে ইউএসকে তার টাইটেলটা রিটার্ন করে ফেলবে। বাট আই থিঙ্ক এখানে ডাব্লিউডাব্লিউ বিয়াঙ্কা ব্লেয়ারের সাথে যাবে। এটার পিছনে কিন্তু রিজন আছে। আপনারা যদি দেখেন স্ম্যাকডাউনে এবং রতে অনেক জায়গায় কিন্তু রিয়েল হেড বিয়াঙ্কা ব্লেয়ারকে দেওয়া হচ্ছে। আর ইউরোপিয়ান ক্রাউডরা কিন্তু এই বুটা শুরু করেছে এবং আজকে স্ম্যাকডাউনে এটা শেষ করলো। তো বিয়াঙ্কা ব্লেয়ার কিন্তু ন্যাচারালি হিল হতে পারে। এবং আপনাদের এটাও বলে দিই, বিয়াঙ্কা ব্লেয়ার যে কটা রেসেলমিনিয়ার ম্যাচ করেছে সে কিন্তু একবারও হারেনি। আর বিয়াঙ্কা ব্লেয়ার যেহেতু হারেনি, আই থিঙ্ক ডাব্লিউডাব্লিউ এই স্ট্রিকটা কন্টিনিউ করবে। আমি বিয়াঙ্কা ব্লেয়ারের সাইডে যাব। আর আপনাদের কি মনে হয় এই ম্যাচে কে জিতবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো এমন একটা ম্যাচ যেটার বিষয়ে আসলে কেউ হয়তো মনেই রাখেনি। আর এই ম্যাচটা হচ্ছে এজে স্টাইল ভার্সেস লোগান পলের মধ্যে। আর এটা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড যে এজে স্টাইলের মতো লেজেন্ড এমন একটা ম্যাচে আছে যেটার বিষয়ে কেউ কথাই বলতেছে না। আর আমার তো মনে হয় অনেকে ভুলেই গিয়েছে এজে স্টাইলের সাথে লোগান পলের ম্যাচ হবে। আর যদি এই ম্যাচের কথা বলি, এই ম্যাচে লোগান পল এবং এজে স্টাইল কম্পিট করবে। অবশ্যই লোগান পলকে আপনারা জানেন সে ভাইরাল মোমেন্ট ক্রিয়েট করার জন্য একদম এক্সপার্ট। এবং রেসেলমিনিয়াতে এই ম্যাচে আপনারা কিছু ভাইরাল মোমেন্ট দেখবেন। আর যদি ডাইরেক্ট রেজাল্টের কথা বলি, আমার মনে হয় এজে স্টাইল এই ম্যাচটা জিতবে। আমি এজে স্টাইলের সাইডে, এবং আমার মনে হয় এজে স্টাইল এই ম্যাচটা উইন করা ডিজার্ভ করে। আপনাদের কি মনে হয় এই ম্যাচে কে জিতবে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর কথা হলো উইমেন্স ট্যাগ টিমের বিষয়, যেখানে লাইলা ভারকিরিয়া এবং বেইলি চ্যালেঞ্জ করবে লিভ মর্গান এবং রেকেল রড্রিগেজকে। আর যদি এই ম্যাচের উইনারের কথা বলি, আমার মনে হয় না ডাব্লিউডাব্লিউ লাইলা ভারকিরিয়াকে 2টা টাইটেল দিবে। অলরেডি তার কাছে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মানে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল টাইটেলটা আছে, এবং সেটার জন্য হয়তো বেইলিকে ডাব্লিউডাব্লিউ তাদের সাথে ইনভলভ করেছে। এবং বেইলি এবং লাইলা ভারকিরিয়ার ফিউডটা কন্টিনিউ করবে সামনে গিয়ে। আর ওই দিক দিয়ে লিভ মর্গান এবং রেকেল রড্রিগেজ তাদের টাইটেলটা রিটার্ন করে ফেলবে। এটার জন্য বেইলি এবং লাইলা ভারকিরিয়া একজন আরেকজনকে ব্লেম দিবে, সেখান থেকে ফিউডটা শুরু হবে। আমি লিভ মর্গান এবং রেকেল রড্রিগেজ সাইডে, আমি তাদেরকে প্রেডিক্ট করলাম। আপনারা কাদেরকে প্রেডিক্ট করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে ম্যাচ হবে আইসি টাইটেল ম্যাচ, যেখানে ফেটাল ফর ওয়ে ম্যাচ হবে ব্রন বেকার ভার্সেস ফিন বেলার ভার্সেস ডমিনিক মিস্টেরিও ভার্সেস প্যান্টার মধ্যে। আর সত্য বলতে এই ম্যাচে কে জিতবে সেটা কিন্তু অনেক বেশি আনপ্রেডিক্টেবল। আর যদি এই ম্যাচের বিল্ডের কথা বলি, আমার শুধু মনে আসতেছে কিভাবে ব্রন বেকার শুধু স্পেয়ারের উপর স্পেয়ার মেরেছে। এমনিতে বিল ভালো, আমি বলবো না খারাপ। প্রথমত বলবো সবার চান্স ইকুয়াল, সবাই জিততে পারে টাইটেলটা। বাট আমার মনে হয় সবচেয়ে নিচে মানে 4 নম্বরে আমি রাখবো ব্রন বেকারকে, তারপর রাখবো হচ্ছে 3 নম্বরে ডমিনিক মিস্টেরিওকে, আর 2 নম্বরে রাখবো প্যান্টাকে, আর 1 নম্বরে রাখবো ফিন বেলারকে। আমার মনে হয় ফিন বেলার এই ম্যাচটা জিতবে। আর আমি কিন্তু কোনো বেটিং অর্থের বিষয় বলতেছি না, আমি আমার মতো করে বলতেছি। আর ব্রন বেকার যে এখানে আন্ডারডগ সেটা তো আপনারা সবাই জানেন। আমার মনে হয় সে টাইটেলটা এখানে হেরে যাবে। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি প্যান্টাকে কেন পিক করলাম না, প্যান্টার জন্য এটা অনেক বেশি আর্লি হয়ে যায়। সে সবেমাত্র এসেছে, আরো কিছু সময় ডাব্লিউডাব্লিউতে কাজ করুক, তারপর তাকে টাইটেল দিলে ভালো হবে এবং সে ভালো রান করতে পারবে। আমি এখানে ফিন বেলারকে পিক করেছি, প্রেডিক্ট করেছি। আপনারা কাকে প্রেডিক্ট করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর স্ট্রিট ফাইট ম্যাচের বিষয় বলবো, মানে সানসিটি স্ট্রিট ফাইট বিটুইন ড্রু ম্যাকিন্টায়ার এন্ড ডেমিয়ান প্রিস্টের মধ্যে। এগেইন এটা পার্সোনাল একটা ম্যাচ এবং এটা খুব ভালো একটা ম্যাচ। আর আমার তো মনে হয় দুজনের রক্ত বের করার জন্য একদম রেডি হয়ে আছে। যদি তাদেরকে রিংয়ে ছেড়ে দেওয়া হয়, দুজন একদম পাগলের মতো মারামারি করবে। এবং তাদের বিলটা কিন্তু অনেক আগে থেকেই তৈরি হচ্ছিল। দুইজন কিন্তু দুইজনকে এর আগের বছরে কস্ট করিয়েছে। রেসেলমিনিয়া 40-তে ডেমিয়ান প্রিস্ট ড্রু ম্যাকিন্টায়ারকে কস্ট করিয়েছে। আর এটাতে কিন্তু একদম সেন্স হয় যে রেসেলমিনিয়া 40 তাদের ম্যাচ হবে। বাট স্টিল থিঙ্ক ড্রু ম্যাকিন্টায়ার আরো বেটার ডিজার্ভ করে। বাট কি করার, ইট ইজ হোয়াট ইজ ইট।
যদি প্রেডিক্ট করি আমার মনে হয় ড্রু ম্যাকিন্টায়ার এখানে জিতে যাবে আর আই থিঙ্ক সে উইনটা ডিজার্ভ করে। আমার মনে হয় ড্রু ম্যাকিন্টায়ারের এই মেজর ইভেন্টে জিতাই উচিত। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা ওভারঅল রেসলম্যানিয়ার মেইন ইভেন্টের বিষয় বলবো, মানে নাইট 2 এর মেইন ইভেন্টের কথা বলবো। আর জন সিনা তার লাইফের লাস্ট রেসলম্যানিয়া ম্যাচ করবে আর অবশ্যই জন সিনা এখানে 17 টাইম চ্যাম্পিয়নশিপ জেতার চেষ্টা করবে। হিল জন সিনা কোডিকে স্লে করার চেষ্টা করবে। হিল জন সিনা আন্ডারস্পিডিড চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেক চেষ্টা করবে এবং এখানে সামনে আছে আমেরিকান নাইটমেয়ার, যে কিনা এর আগের বছর তার স্টোরি ফিনিশ করেছে রোমান রিন্সের সাথে এবং সে রোমান রিন্সের যে গ্রেট 1316 দিনের ডে সেটা এন্ড করেছে আর এখনো কোডির কাছে টাইটেলটা আছে। একটা বছরের উপরে সে তার টাইটেলটা রেখেছে। আর ফাইনালি কি কোডি রোডস ছেড়ে যাবে এবং হারার পর সে কি আলটিমেট বেবি ফেস হয়ে যাবে? আর আমি যদি বলি এখানে হয়তো জন সিনা এই ম্যাচে চ্যাম্পিয়নশিপ জিতে যাবে। সত্য বলতে এটার বিল্ড খুবই ভালো ছিল আর এন্ডে গিয়ে ডাব্লিউডাব্লিউ একটু ড্রামা করেছে, জন সিনাকে উইক দেখিয়েছে যে কোডির সামনে সে কিছুই না। আমি বলবো এই ম্যাচের বিল্ডের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ম্যাচের রেজাল্ট কি হয় এবং রেজাল্টের আগে এন্ডে কি হয়, বিকজ দ্য ফাইনাল বস ট্যাব স্কট এরা কিন্তু সবাই আসবে। আমি একদম যদি ক্লিয়ার বলি এই ম্যাচে পিক করবো আমি জন সিনাকে। আই থিঙ্ক ইটস হাই টাইম অ্যান্ড ইটস ফাইনালি দ্য টাইম যে জন সিনাকে ফাইনালি ডাব্লিউডাব্লিউর উচিত 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানানো এবং আমি চাই 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনার কাঁধে চলে আসুক এবং জন সিনা সত্য বলতে সে টাইটেলটা নিয়ে রিটায়ার করে ফেলুক এবং তার কেরিয়ারটা এন্ড করুক। আর এটা কেন বললাম, কারণ এটা জন সিনার শেষ রেসলম্যানিয়া, এটা লাস্ট টাইম। সে যদি এবার হেরে যায় আমরা কিন্তু কখনোই বলতে পারবো না রেসলম্যানিয়া লাস্ট, মানে তার যে লাস্ট রেসলম্যানিয়া সেখানে সে চ্যাম্পিয়নশিপ জিতেছে। আর আমি তো আবার বলবো আমি এখানে পিক করবো মিস্টার হাসাল রয়টি রেসপেক্ট দ্য হিউম্যান বিং জন সিনা। এবং আপনারা এখানে কাকে পিক করেছেন, আপনাদের প্রেডিকশন কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।